যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট কিভাবে দেখবেন? আপনি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং সেখান থেকে টাকা পাচ্ছেন না, তো ওয়েটিংয়ের স্ট্যাটাস অথবা ওয়েটিং লিস্টটা কিভাবে দেখবেন? আপনার এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে যুবশ্রী প্রকল্পের যে স্ট্যাটাসটা কেমন আছে সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট অথবা স্ট্যাটাস চেক করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সার্চ অপশানে এসে লিখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক, এই লেখাটি লিখে সার্চ করে দেবেন। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্টের ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট, প্রথমে যেটা আছে এইটাতে আপনি ক্লিক করে দেবেন। এটাই হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। তো এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছিল। তো এই প্রকল্প থেকে অনেকেই 1500 টাকা প্রতি মাসে পায়, অনেকে আবার এই প্রকল্পে আবেদন করার পরও টাকা পায় না। তো যারা টাকা পায় না তাদের স্ট্যাটাস দেখার জন্য এইখানে যে দেখতে পাচ্ছেন ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, আপনি এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আপনি ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন জব সিকার আইডি চাইছে। তো আপনি যুবশ্রী প্রকল্পের জন্য যখন আবেদন করেছিলেন তখন একটি আইডি আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছিল অথবা আপনি প্রিন্ট আউটের মাধ্যমে পেয়েছেন। তো আপনার ওই আইডিটি এই ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন, যেটা ইবি দিয়ে শুরু হয়, তারপর কয়েকটি অক্ষর আছে সেইভাবে অক্ষরগুলো বসিয়ে দেবেন যেইভাবে আছে, ওটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে যে সিকিউরিটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি সঠিকভাবে ফিল আপ করে দেবেন, যেইভাবে আছে সেইভাবেই ফিল আপ করে দেবেন। দিয়ে এইপারে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা, তো এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। আমি যার আইডি চেক করছি তার নাম এইখানে শো হয়ে গিয়েছে এবং ইনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী। তো এখানে বলছে এই এই প্রকল্পে যে আবেদন করা হয়েছিল সেটা অনলাইনে আবেদন করা হয়েছে, তার হার্ড কপি সরকারি অফিসে জমা দেওয়া হয়নি, তাই বলছে এইখানে। আপনারটা চেক করবেন আপনারটা কি দেখাচ্ছে, ওটা প্রসেসিং আছে না অ্যাকসেপ্ট আছে, কি টাকা পাচ্ছেন কি না সেটাও ওইখানে দেখিয়ে দেবে। তো এইটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকমই নতুন নতুন তথ্য এই চ্যানেল থেকে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।